নবোদয় পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোর সমাধান জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে, যেটা আমি ক্লাসের একদম লাস্টে দেখাবো। প্রথমে আমরা দেখবো কনসেপ্টটা কি। কি বলেছে, একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 20% এবং 10% বৃদ্ধি পেলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেবে তোমাকে বের করতে হবে। তাহলে মনে করো প্রথমে যে আয়তক্ষেত্রটা ছিল সেটা এটা, এবং বৃদ্ধি পেয়ে হলো এটা। তাহলে এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই। তাহলে তুমি প্রথমে কি করবে, ধরে নাও এর প্রস্থটা হচ্ছে 100 আর এর দৈর্ঘ্যটা হচ্ছে 100। তাহলে যদি দৈর্ঘ্য এবং প্রস্থ 100 করে হয়, তাহলে প্রথমে তার ক্ষেত্রফলটা কি হবে? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কি করবে তুমি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সবসময় কি হবে, বর্গ একক। বর্গ একক, কারণ এককটা দেওয়া নেই। তাহলে আমার কি হলো, 100 ইন্টু 100 করলে 10,000। 10,000 বর্গ একক হয়ে গেল। এটা আবার প্রথমে আমরা ধরে নিয়ে বের করলাম। এবার আমরা কি কন্ডিশন দেওয়া আছে, বলেছে 20% দৈর্ঘ্য বৃদ্ধি পেলো, তাহলে এটা 100 হলে এখন হলো 120। আর 10% প্রস্থ বৃদ্ধি পেলে, মানে এটা আগে 100 থাকলে এখন হলো 110। তাহলে নতুন যে আয়তক্ষেত্রটা তৈরি হলো তার ক্ষেত্রফল কত হবে? তাহলে এই দুটো গুণ করে দেবো, 120 ইন্টু 110 সমান কত হবে, 12 ইন্টু 11 করলে 132, দুটো শূন্য, মানে 13,200 বর্গ একক। তাহলে এটা হলো পরের, এটা হলো আগের। তাহলে এই দুটোকে বাদ দিলে আমি পেয়ে যাবো কত বাড়লো। তাহলে এই দুটোকে বাদ দাও, 13,200 থেকে 10,000 যদি বাদ দেই, তাহলে আমি পেয়ে গেলাম কত, 3,200। এটা হলো আমার কি, কতখানি বাড়লো। এবার বলেছে বাড়াটা শতকরা কত হলো। তাহলে শতকরা হলে কি করব, আমার এই 3200 বাড়লো কততে, 10,000-এ বাড়লো 3200, তাই তো? তাহলে আমার 100-তে বাড়লো কত, এটাই শতকরা। তাহলে এত পার্সেন্ট, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য সব শূন্য কেটে গেল, দেখো লাস্টে থাকলো 32, মানে 32% তোমার সঠিক উত্তর। অপশন দেখো কোথায় আছে, সি নাম্বারে। এই প্রশ্নটা জাস্ট সেকেন্ডে কি করে করবে দেখো, আমি সেকেন্ডে তোমাকে দেখিয়ে দিই। তোমরা যদি দেখো যে পরপর দুটো দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, মানে পরপর দুটো বৃদ্ধি হয়েছে, তাহলে যেগুলো বৃদ্ধি হবে সেগুলোকে প্রথমে তুমি যোগ করবে। যোগ করলে তারপরে যেগুলো বৃদ্ধি হয়েছে সেগুলোকে তুমি গুণ করবে। তাহলে 20 ইন্টু 10, এবং সেটাকে 100-তে ভাগ করবে। এবং এই দুটোর মধ্যে সম্পর্ক সবসময় হবে কি, যোগ। এই দুটোর মধ্যে সম্পর্ক সবসময় যোগ, এটাই হবে শতকরা পার্সেন্ট। তাহলে দেখো সমান কত হয়, 30 যোগ এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য শূন্য কাটলো 2, এটা হলো পার্সেন্ট, মানে শতকরা 32%। যদি বুঝে গেছো, ভিডিওতে একটা লাইক করে দিও, ভালো লাগলে শেয়ার করে দিও।